ষষ্ঠীর দিনের ব্লগ নিয়ে চলে এসেছি। ভাইয়ের এটা সেকেন্ড ষষ্ঠীর ছিল, তো ভাইয়ের শ্বশুরবাড়ি বেশি দূরে না, ওই জন্য ভাই আর পায়েল সকালবেলা ওই 11টা-12টা নাগাদ শ্বশুরবাড়ির দিকে ওরা গেল। তো সকালবেলা উঠে পায়েল ভাই সমস্ত ঘরের কাজকর্ম করে দিয়ে তারপরে বেরোলো, যেহেতু আমি আছি, আমি না থাকলে ওরা আরও সকালে যেতে পারতো। তো আমি এখানে রেডি হচ্ছি, আমি রেডি হয়েছি বরকে আনতে যাচ্ছি বলে। এই দেখো বরের শালি যাচ্ছে সঙ্গে, বরের মেয়ে যাচ্ছে। কই গেল মেয়ে, কই গেল মেয়ে, কই গেল বরের মেয়ে যাচ্ছে সঙ্গে, বরকে আনতে যাচ্ছি। বর আসছে প্রথমবার জামাই ষষ্ঠী খেতে 10 বছর পরে, তাই জন্য বরকে স্টেশনে তো একটু আনতে যেতেই হয়, তাই না? তো এটা আমার বুনু, আমার কাকুর মেয়ে, যাওয়ার জন্য বায়না করছিল। আমি বললাম ঠিক আছে চল, তোকে নিয়ে যাব, বাট তুই কিন্তু ফটো ভিডিও বানিয়ে দিবি দিদির সঙ্গে জামাইবাবুর, হ্যাঁ? তো বললো হ্যাঁ ঠিক আছে। কিন্তু আমাদের যাওয়ার আগেই ট্রেন চলে এসছে, আর দেখি আমার বর একদম সামনে বসেছিল, তো ক্রসও করে নিয়েছে। ওই জন্য আর ভাবলাম একটু মিলবো, সুন্দর করে সেজে গুজে যাচ্ছি, একটু গলাটা জড়িয়ে ধরবো, একটু ভালো একটা ভিডিও বানাবো, ধুত কিছুই হলো না। তারপরে বাস ফটোও তোলা হলো না, এ ডাকে সে ডাকে, কথা বলতে বলতে আরও দেরি হয়ে যায়। তারপরে বর চলে আসলো আগে, আমি আসলাম পরে। তুই আসলি কেন? আসলাম আবার যাবো কেন? বাবা জামাই ষষ্ঠী ছেড়ে চলে আসছে আমার ভাই জামাই বাবুর সাথে মিলতে। এরকম ভাই সবার ঘরে ঘরে হোক। সারাদিন কত কষ্ট করছে, জামাই আইসে প্রথমবার রে বাবা রে বাবা, মজা ধরে না আমার মার। দেখো কত কিছু বানিয়েছে। এই গরমে যার কষ্ট রান্নাঘরে, কিন্তু ওই যে আনন্দ ততটাই। জামাই প্রথমবার এসছে জামাই ষষ্ঠী খেতে। বলো জামাই 10 বছরের প্রথম ষষ্ঠী দেখে কেমন লাগছে? অনুভূতিটা কেমন বলো জামাই? আমি তো আসলে প্রত্যেকবার জামাই ষষ্ঠীর মতো নিয়ে এরকম আবহাওয়া হয়, আমার জন্য নতুন তো না কিছু, তাই না? কিন্তু এটা তো জামাই ষষ্ঠীটা তো নতুন, তুমি তো যখন আসো তখন তোমার সব অকেশন হয়, কিন্তু না একবার জামাই ষষ্ঠী দিল্লি বসে হয়েছিল, কিন্তু তখন জামাই ষষ্ঠী তখনই পুজো, তখনই সব। কিন্তু একবার জামাই ষষ্ঠী দিল্লিতে বসে হয়েছিল, কিন্তু দুর্গাপুজো তো সেইবার। তারপরে ভাই আবার চলে গেলো শ্বশুরবাড়ি, আমরা খাওয়া দাওয়া করলাম, আমার জেঠু ছেলেরাও এসেছিলো, কিন্তু সেই ভিডিওগুলো করা হয়নি। তারপরে ষষ্ঠীর খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে গেলাম মার্কেটে। এটা ছিল ভাইয়ের দেওয়া ষষ্ঠীর ড্রেস, আমি পরেছিলাম, কুহুরটা পরেছিল, আর কুহুর বাবারটাই আমরা কেনার জন্য আর কি হাবড়ায় যাচ্ছিলাম। প্রথমে তো আমরা জুডিওতে গেছিলাম, তো জুডিওতে খানিকক্ষণ দেখার পরে আমার বরের কিছুই পছন্দ হলো না। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম ট্রেন্ডসে। এখানে আসার পরে অনেক কিছু পছন্দ হলো, তারপরে সব কিছু ট্রাই করলো। কেনার কথা ছিল শুধু বরের, কিন্তু এখানে অফার দিচ্ছে 7,000 টাকার প্রোডাক্ট কিনলে পরে 3,500 টাকা পে করতে হবে। এবার বর দুটো জামা দুটো প্যান্ট চুজ করলো, করার পরে দেখলাম 4,000 টাকা হয়েছে। এবার 4,000 টাকা হয়েছে মানে 4,000 টাকাই পে করতে হবে। ওই জন্য আমরা ভাবলাম যদি 7,000 টাকা কেনাকাটা করি তাহলে কতগুলো জিনিসও পেয়ে যাব, আর ওইদিকে আমাদের পেও করতে হবে, মানে অর্ধেক 3.5। এবার ওই জন্য আমরা আবার ছাটা বাছা করতে লাগলাম। তো পায়েল দেখছিল, আমি দেখছিলাম, ওইদিকে আমার মেয়ে তো টাইম পাস করছিল, ও নিজেরটাও দেখছিল। তো যাই হোক, এই করতে করতে যখনই কাউন্টারে যাচ্ছি 7,000 টাকা হয়ে গেছে বলে, তো বলছে না না এই প্রোডাক্টটা অফারে নেই। এই করতে করতে আমাদের রাত 10টা বেজে গেছিলো শুধু শপিং করতে করতে। তো এই ছিল আমাদের ষষ্ঠীর ব্লগ, ভালো লাগলে লাইক করো, টাটা।